ভারতবর্ষব্যাপী লড়াই করছে সর্বোপরি যিনি মানে কান্ডারি, আমাদের এনএফআই যে কান্ডারি, মানে কি বলবো, উনি কিংবদন্তি একজন। উনি হয়তো রিটার্ন করেছেন, কিন্তু রেলে এখনো উনি কিংবদন্তি। আমি রিসেন্ট একটা খবরটা আমি করছিলাম, তিনি সশরীরে নিজে যখন তখন গিয়ে আমাদের বর্তমান রেলমন্ত্রীর সাথে আমরা এখন চলে এসেছি রেলের স্বাস্থ্য নিজে কথা বলেন, নৈহাটি রেল হেলথ ইউনিটে, নৈহাটি রেলের হাসপাতালে আমরা চলে এসেছি, রেলের হেলথ ইউনিটে। এবং সেখানে এই গান্ধীজির, মহাত্মা গান্ধীজির মূর্তিতে মাল্যদান করার পর এবং রাজীব গান্ধীর মূর্তিতেও মাল্যদান করার পর অনুষ্ঠিত হয়েছে রেল হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন প্রতিবাদের বিষয়ে একটা ধর্ণা সমাবেশ অনুষ্ঠান। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস নৈহাটি শাখার এই ধর্ণা অনুষ্ঠান চলছে। এবং প্রতিনিয়ত আমাদের স্টাফদের কি সুখ দুঃখ, হাসপাতালের কি প্রবলেম, কে কি পরিষেবা পাচ্ছে না পাচ্ছে দেখা, সেগুলোও যদি আমরা করতে পারি সঠিকভাবে, মনে হয় আমাদের ইআরএমসি আরো শক্তিশালী হবে। আমি নৈহাটি ইআরএমসি বলে বলছি না, আমাদের ইস্টার্ন রেলের সমস্ত ইআরএমসি আরো শক্তিশালী হবে। এই শক্তিশালী না হলে আজকে আমাদের রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়েছে, আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। সেই জায়গায় বলছি, আমরা গান্ধীজিকে দেখালাম এবং রাজীব গান্ধীকেও দেখালাম, তাদের মূর্তিতে মাল্যদান করেই আজকের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস নৈহাটি শাখার উদ্যোগে। এবং একে একে এখানে সম্পাদক মহাশয় বসে আছেন, উনি ক্যাশিয়ার বক্তব্য দিচ্ছেন, শ্যামাপ্রসাদ কর বক্তব্য রাখছেন। এখন ডাক্তার বাবুদের অনেক দুঃখের ঘটনা আছে, দুঃখের ব্যক্তিগত তার চাকরি জীবনে, সেটা অবজার্ভ করতে হবে, সেটা শুনতে হবে, সেটাকে দিয়ে আমাদের সিনিয়র যারা বর্ষিয়ার নেতা আছে দায়িত্ব নিয়ে আমাদের চালায়, তাদের কানে তুলে দিতে হবে, তাদেরকে মেমোরান্ডাম দিতে হবে। আজকের দিনে আমি তো মনে করি আজকে একটা মেমোরান্ডাম দেওয়া উচিত ছিল ম্যাডামের হাতে, আমাদের সিনিয়র যিনি রয়েছে, সেই মেমোরান্ডামটা পৌঁছে যাওয়া উচিত ছিল আমাদের ঊর্ধ্বতন মন্ত্রীদের কাছে। আমরা এখানে একটা গেট মিটিং করেছি পিপিপির জন্য, আমাদের কি মূলত বক্তব্য সেটা পৌঁছে দেওয়া উচিত ছিল, যা রেডি আছে কিনা আমি জানি না। এইগুলো আমাদের প্রতিবাদ সভা চলছে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস নৈহাটি শাখা, বিভিন্ন দাবি দাওয়া এখানে সব লেখাও আছে। এবারেও সাবধান, কারণ আগামী দিন আসতে চলেছে। স্বাস্থ্য হাসপাতালটাও দেখিয়ে দিলাম। তখনও ভোটাভুটি হয়েছিল যে 30% হাউস রেট নিয়ে আমাদের ভোটাভুটি হয়েছিল। এই ভোটাভুটিতে আমরা মত দিয়েছিলাম আমরা স্ট্রাইক পক্ষে, আমরা মত নতুন করছিলাম মত দিয়েছিলাম। সেখানে বলবো বিপদ সৃষ্টি হয়েছে, যারা নতুন এসছে, দুদিন এক ক্লাস চাকরি হয়েছে, তারাও বলছে আমরা স্ট্রাইকের পক্ষে, কিন্তু অদৃশ্য কারণে আমাদের সিস্টার ইউনিয়নের যে কর্ণাধারে ছেলে তাকে বহুকে দেখা যায়, তিনি রেল শ্রমিকের স্বার্থকে ক্ষুণ্ণ রাখার জন্য তিনি ভাষায় বলছি হেলথ ইউনিট কোনো পরিষেবা বন্ধ নয়। আমরা পিপিপি মডেলের এগেন্স্টে আমাদের একটা হেলথ মিটিং চলছে, এবং স্বাস্থ্য পরিষেবা ডাক্তারবাবুরা চালু রেখেছেন। আপনারা আসুন, ডাক্তার দেখে নিয়ে দেখতে যান। আমি কথা বলবো, আজকে আমরা এই যে প্রতিবাদ সভাটা এখানে করেছি, সেটা একটা বিশেষ কারণে। কারণটা হচ্ছে আমরা রেল কর্মী, রেলের জন্য এত কিছু করি, রেলের জন্য মোটামুটি বলা যায় আমাদের জীবনটা মোটামুটি দিয়ে দেওয়া, সেই
এই রেলের থেকে যে হসপিটালগুলো প্রোভাইড করা হয়েছে সেখানে আমরা মোটামুটি ন্যূনতম একটা পরিষেবা যাদের পাই। কাজ করতে গেলে সবাই অসুস্থ হয়, বিশেষ করে যারা পূর্বে বলে গেছেন যে আফটার 60 ইয়ার্স রিটায়ারমেন্টের পরে, সেই সময়টা আমাদের খুবই প্রয়োজন এই হেলথ সেন্টারগুলো, হসপিটালগুলো। কারণ বাইরে দেখাতে গেলে প্রচুর টাকা পয়সার ব্যাপার থাকে, যেটা আমরা মোটামুটি যারা চাকরি করি রেলে তারা সবসময় এই আশায় থাকি যে অ্যাটলিস্ট আমাদের রেল হসপিটাল আছে, সেখান থেকে আমরা আমাদের এই পরিষেবাটা পাবো। কিন্তু বর্তমান যে সরকার রয়েছে কেন্দ্রে, তাদের যে নীতি, এই নীতিতে দেখা যাচ্ছে যে তারা এই হসপিটালগুলোকে এখন বর্তমানে তারা প্রাইভেটাইজেশন করার চেষ্টা আছে। প্রাইভেটাইজেশন হয়ে গেলে কি হবে, যে আমরা যে পরিষেবাটা পাই বা পেতাম এতদিন ধরে, সেই পরিষেবাটা আর পাবো না। এর ফলে কি হবে, দেখুন বর্তমানে মানে কাজটা শুরু হয়ে গেছে অলরেডি, প্রাইভেটাইজেশনের কাজগুলো, যেটা দেখা যায় যে আমরা যখন হসপিটালে যাই, নিজেরা যাই বা বাড়ির অন্যান্য সদস্য যারা পায় আমাদের এই সুবিধাগুলো, তাদের নিয়ে যখন আমরা যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিসই সেখানে পাওয়া যায়। কোনো কিছু করতে গেলে এটা এক্স রে করতে হবে, বাইরে থেকে করে নিয়ে আসতে হবে, এটা এই ওষুধ লাগবে, সেই ওষুধ দোকানে হয়তো 5খানা ওষুধ লিখে দিল, সেখানে একটা পাওয়া যাচ্ছে, 4টে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসতে হবে। যে বর্তমানে এই যে হসপিটালের যে সিস্টেমটা, যা পরিস্থিতি, এর মানে ভয়াবহতা খুবই, যে ফিউচারে এটা থাকবে না, এই পরিষেবাটাও আমরা পাবো না। সেই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভাটা, যাতে রেলটাকে অ্যাটলিস্ট হসপিটালটাকে যাতে প্রাইভেটাইজেশন না করা হয়, যে আমরা যতটাই পাই সুযোগ সুবিধা, সেটাও আমাদের জন্য যথেষ্ট। আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে এনপিএসটা আমাদের বাতিল করতে হবে। এনপিএসটা কি? এনপিএসটা হচ্ছে আমরা সারা জীবন চাকরি করে, কেউ 30 বছর 25 বছর চাকরি করার পর রিটায়ারমেন্ট লাইফে আমরা যাতে একটু বেনিফিট পাই, যে রিটায়ারমেন্ট লাইফটা একটু স্বচ্ছভাবে আমরা কাটাতে পারি, সেই জন্য কি করা হয়, একটু ওই পেনশনটা যেটা পাওয়া যায় সেটাতে মোটামুটি চলে। কিন্তু নিউ পেনশন স্কিম যেটা করা হয়েছে, সেই পেনশন স্কিমে দেখা যায় যে আপনি এত বছর ধরে চাকরি করে যে টাকা জমাবেন তার 60% টাকা আপনি পাবেন, 40% টাকা বিভিন্ন খাতে সেটা হচ্ছে খাটানো হবে, শেয়ার মার্কেট। সেটা ডিপেন্ড করবে শেয়ার মার্কেট কেমন থাকবে না থাকবে, তার উপরে আপনি মাসে মাসে টাকাটা পাবেন। তার প্রমাণটা পাওয়া গেল এই গত 2 বছরের লকডাউন পিরিয়ডে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেট একেবারে ডাউন হয়ে গেছে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি ভাবুন, এই যে যারা কয়েকজন রিটায়ার করেছেন, তাদের দেখা যাচ্ছে পাশে 1800, কেউ 2000, কেউ 8000 এই করে পাচ্ছে। এই করে বর্তমান সমাজে যে জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি, এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সংসার মেনটেন করা সম্ভব না। তো সেই জন্য আমরা কি করেছি, এই প্রতিবাদ সভাটা করেছি, যে এর এগেনস্টে যে এনপিএস বাতিল করতে হবে, আমাদেরকে পুরনো পেনশনটা আমাদেরকে বহাল করতে হবে, যাতে কিনা আমাদের আফটার রিটায়ারমেন্টের লাইফটা আমরা সিকিউরলি আমরা সেটাকে চলতে পারি। इसके लिए हम हेल्थ यूनिट से क्षमा प्रार्थी है। यहाँ गेट मीटिंग करने का उतना सौभाग्य हम लोग का होता नहीं है, पर ये पूरा सेंटर का प्रोग्राम है, हम लोग को अवगत किया गया है। यहाँ गेट मीटिंग जितना यूनिट है हेल्थ का, वहाँ हम लोग का पूरा इंटरनल में करना है, इसलिए थोड़ा टाइम लेकर ज़्यादा कुछ नहीं बोलना है। बोलना यही है कि आज जो पूरी भारतवर्ष की अवस्था है, ये किसी से छिपी हुई नहीं है, और ज़्यादा कुछ समझाने की भी बात नहीं है किसी को। हमारे जितने रेल कर्मचारी हैं, हम लोग का हमेशा एक ही इच्छा रहती है कि सबको एकजुट और एक साथ लेकर हमारे रेलवे एम्प्लॉय के लिए जाते हम कुछ कर पाए। इस अवस्था में पूरी भारतवर्ष की अवस्था डावाडोल है। अभी दूसरे संस्थाओं में प्राइवेटकरण का परिकल्पना सब चल रही थी, हम लोग कभी सोच भी नहीं पाए थे कि हमारे जो हेल्थ को लेकर है ये भी कभी प्राइवेट हो जाए। ये बहुत बड़ा चिंतन की बात है।
और मैं थोड़े दिन पहले गया था बीआर सिंह, कुछ मेरा अपना पर्सनल ट्रीटमेंट करवाने की बात थी। वहाँ जाकर मैंने जाना कि बीआर सिंह में ऑलरेडी कितने सारे डॉक्टर और नर्स आके प्राइवेटेशन के लिए बैठी हुई है। मतलब उन लोगों को जब तक काम में लगाया जा सकता है। सिर्फ नहीं अभी तक लगाया गया है क्योंकि यूनियन का एक प्रेशर है उन लोगों के ऊपर। और हम लोगों से रेलवे की जितने वहाँ पे बीआर सिंह के स्टाफ है, कुछ स्टाफों से हम लोग की बात हुई, वो लोग बोल रहे हैं कि आप लोग थोड़ा सा कुछ देखिए, ऐसे तो हम लोग मर जाएंगे। रह गई बात, ये सेंट्रल गवर्नमेंट की बहुत बड़ी एक पॉलिसी है, किसी भी संस्था को पहले जीरो दिखा दो, कोई दवा कोई इंजेक्शन कुछ भी हो उन लोगों को जाते पर्याप्त ना हो। ऐसे क्या होगा कि हमारे जो स्टाफ भाई हैं ये हेल्थ और हॉस्पिटल के विरुद्ध कुछ ना कुछ कहेंगे, कुछ ना कुछ बोलेंगे। क्या कि हॉस्पिटल हो जाने दो प्राइवेट कलर, क्योंकि यहाँ पे जाने से कुछ सुविधा हम लोग को मिलता नहीं है। और ये भूल भ्रांति में आप लोग मत रहिए। ये आपको इतना समझना है कि जैसे आप रेलवे का एम्प्लॉय है वैसे हमारे जो डॉक्टर है, नर्स है, सिस्टर है, जितने भी हैं ये सब हमारे ही सहकर्मी हैं। इन लोगों को बचाना है, प्लस ये हेल्थ और हॉस्पिटल को भी बचाना है। क्योंकि आप लोग सोच रहे हैं कि शायद प्राइवेट हो जाएगा तो आपकी जो हेल्थ की जो प्रॉब्लम है बहुत जल्द सॉल्व होगी, ऐसा कुछ नहीं है। क्योंकि प्राइवेट होगी जब हमारे रेल के लिए, रेलवे स्टाफ के लिए एक अलग संस्था होगी और प्राइवेट लोगों के लिए एक अलग संस्था होगी। वहाँ दो तरह की ट्रीटमेंट दो तरह की होगी। एक होगी जो रेलवे एम्प्लॉय है उन लोगों को कुत्ता सियार जैसा छोड़ दिया जाएगा और जो पैसा बहन करेंगे उनकी ट्रीटमेंट पूरी सुख सुविधा से फुलफिल हो। तो ये सब आप लोगों को समझना है, हम लोगों को समझना है। किसी भी हेल्थ का या हॉस्पिटल का किसी भी डॉक्टर को या नर्स को आप लोग बुरा भला मत समझिए। उन लोगों को जब तक ऊपर से सप्लाई नहीं मिलेगी तब तक वो हम लोग का पूरी सेवा दे नहीं पाएंगे। ये एक बहुत बड़ा प्लान है सेंट्रल का। इस प्लान से हम लोगों को बचना है, बचा के अपने आप को भी बचाना है और इन लोगों को भी बचाना है। रह गई बात कि हम लोग आज जो सेंट्रल का निर्देश में ये प्रोग्राम रखे हुए हैं, ये पूरा ऑल ओवर इंडिया विशेष ये प्रोग्राम सब जगह चल रही है। ईस्टर्न रेलवे हमारे नेतृत्व विनोद शर्मा जी और सपत दत्त जी निर्देश दिए 20 तारीख को प्रत्येक हेल्थ यूनिट में ईस्टर्न रेलवे हम लोग को समावेश करनी है। हम लोग किए और 27 तारीख को जितनी हॉस्पिटल है उसमें हम लोग का ये बिल्कुल समावेश करेंगे। तो आप लोग से दोस्तों यही निवेदन है कि आप लोग कम से कम ये 2 दिन जो प्रोग्राम है हम लोग का आज वाली जो बहुत अच्छी तरह सक्सेसफुल हुई, इसके लिए आप लोगों को बहुत बड़ा मैं आभारी हूँ और आभार रहूंगा। और आने वाले दिन जो 27 तारीख को हम लोग का प्रोग्राम है कचरापड़ा रेलवे हॉस्पिटल और बीआर सिंह, इसको भी आप लोग इसी तरह अपना सहयोगिता दीजिएगा। इसके लिए ईस्टर्न रेलवे कांग्रेस आप लोगों की आभारी रहेगी। और इससे ज्यादा साथियों कुछ बोलने की नहीं है। आप लोग बहुत अच्छी तरह से वाकिफ है कहाँ क्या हो रही है। थोड़ा सा बस अगर कहीं कुछ हम लोग का कोई विक्षोभ समावेश हो तो आप लोग से यही निवेदन है, आप लोग अपना सहयोगिता ईस्टर्न रेलवे कांग्रेस के लिए बढ़ाते आए हैं, बढ़ाते रहिएगा। और कुछ ज्यादा बोलना नहीं है। जय हिंद, वंदे मातरम। ईस्टर्न रेलवे कांग्रेस जिंदाबाद, विनोद शर्मा जिंदाबाद, सपत दत्त जिंदाबाद, दीपक कांजीलाल जिंदाबाद और दीपक चक्रवर्ती जिंदाबाद, रजत घोष जिंदाबाद। आप सब ईस्टर्न रेलवे कांग्रेस के सभी कर्मियों को सहयोगिता इसी तरह करते रहिए। हम लोग आप लोग के साथ हैं, लड़ते रहे हैं, लड़ते रहेंगे। जय हिंद, वंदे मातरम। রেলের যে স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণের প্রতিবাদে আমরা সকাল থেকে আজকে নৈহাটি রেলের যে হেলথ ইউনিট সেখানে আমরা প্রতিবাদ সভা করছি।
প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন এবং যেহেতু এটা রেলের হাসপাতালের আন্ডারের হেলথ ইউনিট, তাই আমরা এখানে বেশি বক্তব্য রাখবো না। আজকে আমরা এখানে সমাপ্ত করলাম এবং আমাদের যে স্লোগানের মাধ্যমে আজকে আমরা সমাপ্ত করলাম। এরপরে আমরা ঠিক আছে, শোনেন, এটা একটু রিসিভ করে দিন। আর আপনি ওখানে নোট দিলে দিয়ে দিতে পারেন যে এইটা আছে, এটা দিয়ে দিতে পারেন, তাই না? ঠিক আছে, ঠিক আছে। সকালে কাজ করে আমাদের এটা একটা ডিমান্ড রইল, আমাদের এটা ডিমান্ড রইল, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ডিমান্ড রইল, কারণ অনেক অসুস্থ রোগী আসে তো। হসপিটালের মতো তাদের সবকিছু সবকিছু না আছে তো, সেটা কিন্তু না না না, ঠিক আছে, আমরা এটা দিয়েছি, এটা ডিমান্ড ভিত্তিতে এমডির কাছে যাবে, হ্যাঁ, এমডিকে আমরা দেবো তো, ব্যাপারটা বলছে। এটার ব্যাপারে এই বাস্ক যদি নিয়ে আসে কোনো ওষুধ পায়, এমার্জেন্সি ওষুধ তো কিছু করে ফার্স্ট এড বক্স নিয়ে আসে, কিচ্ছু নেই। তারপরে ম্যাডাম এটা নতুন একটা কমপ্লেন যে ওআরএসটা যেটা দিয়েছে সব হসপিটাল দিল, আমরা সব হসপিটাল দিল, কিন্তু আমাদের নয়টি হেলথে এখানে একটা দুটো করে পেলাম। আবার এই ব্যাপারটা এক্সটেন্সিভলি ওখানকার ডিআরসি এর ফার্মাসিস্টের সাথে কথা বলেছি। যেদিনকে আমি সব ডিমান্ডগুলো এসেছিলো, আমার সেদিন কৃষ্ণপুরে ডিউটি ছিল, সেদিনকে আমার ওনার ফোনে কথা হয়েছে, কারণ ওদের ওখানেও দেখছিলাম ওআরএস এর ডিমান্ড আছে কিছু, এখানেও বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে দিয়েছিল। সবসময় বলেছিল যে ডিআরসি নেই, ওআরএস সব ইউনিটে যে দেওয়ার পরে আর ওদের শেষ নেই, ওআরএস নেই, তা ওরা বাইরে থেকে আনাচ্ছে। তো বলেছিল যে ডাইরেক্ট চিঠি করে ওদের কাছে পাঠিয়ে দিতে, যেগুলো হচ্ছে আমাদের যেটা ইউনিটের ডিমান্ড সেইটা আলাদা। এবার ওদের যেটা ডিমান্ড, ধরুন কেউ শিখাচ্ছে 7,000, এটা তো হেলথ ইউনিটের ডিমান্ডের মধ্যে ঢুকালে সেটা আমরা দেখাবো কি করে? আজকে রেলের নিউ পেনশন স্কিম এবং কর্পোরেটদের হাতে রেলকে তুলে দেওয়ার জন্য অবৈধভাবে এবং হেলথ ইউনিটে আজকে ভারতবর্ষের সব জায়গায় ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ও এনএফআইআরের এই সমাবেশ বা পথসভা চলছে। আজকে নৈহাটির শাখা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের নৈহাটি হেলথ ইউনিটের যে প্রোগ্রাম আপনাদের নেতৃত্বে হলো, আজকের কতটা সফল হলো এবং কি কথা হলো ম্যাডামের সাথে বল। আমাদের আজকে যে সেন্ট্রালের নির্দেশে যে প্রোগ্রামটা আমরা 2 তারিখে প্রত্যেকটা হেলথে যে রেখেছিলাম, আমাদের পুরো ইস্টার্ন রেল অফিসে এই প্রোগ্রামটা চলছে। আমরা আজকে নৈহাটি হেলথে করেছি প্রোগ্রাম খুব ভালোই হয়েছে, সেটা আপনি দেখেছেন। আমরা আমাদের এখানে হেলথ ইন্সপেক্টর যে আছে ম্যাডাম, ওনার সঙ্গে কথা বললাম কিছু কিছু ব্যাপার নিয়ে, যেমন কি আমাদের এখানে অ্যাম্বুলেন্স নেই, এটা দীর্ঘদিনে আমাদের ডিমান্ড, সেটা আজও পর্যন্ত ফুলফিল হয়নি, সেটার ব্যাপারে কথা বললাম। আর এখানে তৎকালীন যে ট্রিটমেন্ট, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটে যায় যখন, তখন সঙ্গে সঙ্গে এনারা ডিআরসি বা কাস্তাপাড়া রেল হসপিটালকে রেফার করে দেন। এখানে এনাদের কোনো কিছু করার নেই, কিন্তু তাও আমরা দীর্ঘদিন থেকে এই ডিমান্ডটা রেখেছি যাতে এখানে
তৎকালীন ব্যবস্থা 1-2 ঘন্টার জন্য পেশেন্ট যাতে পায়, সেটার জন্য কটা বেড রাখার জন্য সেটাও আমরা বলেছি, আমাদের মেমোরেন্ডামে দিয়েছি আমরা। তারপরে কিছু এখানে ওয়ারেসের যে এই গরমকালে আমাদের ওয়ারেস দেয় স্টাফদের, প্রত্যেকটা স্টাফকে, সেইটা মানে 400 এখানে নয়টি ক্যারেজে 400-র উপরে স্টাফ, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কমসে কম 400 কাছাকাছি স্টাফ, আরও অন্য আদারওয়াইজ ডিপার্টমেন্টগুলো আছে যেগুলোতে এক 10টা লোককে 2টো ওয়ারেস দিয়েছে। এটা নিয়ে আমরা কথা বলেছি, ম্যাডাম বলেছেন, আশ্বাসন দিয়েছেন আমাদের যে কিছু দিনের মধ্যে আমি ডিমান্ড দিয়েছি বিএসসিকে, আপনাদের ইনচার্জ যারা ওনারাও লিখিত দিয়েছেন, আমি পাঠিয়ে দিয়েছি, কিছু দিনের মধ্যে সেটা দিবেন উনি। আর আরও 2-3টে আমাদের এজেন্ডা ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, ম্যাডাম আশ্বাসন দিয়েছেন যে আমি আমার উপর নেতৃবৃন্দর কাছে কথা বলবো, বলে কতটুকু কী করতে পারি না পারি আপনাদের জানাবো, তারপরে আপনাদের যেগুলো করার আপনারা একটু দেখবেন। আজকে কতটা সার্থক হলো আপনাদের এই প্রতিবাদ সভা, সেই বিষয়ে একটু বলেন। আমাদের এই প্রতিবাদ সভা মোটামুটি সব জায়গায় হচ্ছে, আমাদের নয়টিটা আপনি দেখেছেন কতটা কি হয়েছে না হয়েছে, আমি আর আমাদের নিজের মুখে কী বলি, আপনি এইগুলো আপনার মিডিয়ারা আছেন, মিডিয়ারাই দেখবেন, মিডিয়ারাই বিচার করবেন হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা কতটা সাকসেস হলো না আনসাকসেস। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে জেনে নেবো, একটু আপনি বলেন কি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওরে বাবা বিশাল পদ, আপনি বলেন তো কি বলতেন, উনি যেটা বললো সব সঠিক বলেন। হ্যাঁ, ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা ইস্টার্ন রেলে হ্যাঁ, যত হেলথ ইউনিট আছে সেই হেলথ ইউনিটে আজকে 20 তারিখে রেলের যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারিকরণের প্রতিবাদে আমাদের এখানে আজকে যে প্রতিবাদ দিবস পালিত হলো, সেই প্রতিবাদ দিবসে বিভিন্ন বক্তা বিভিন্ন সাইড দিক থেকে আলোচনা করেছে এবং আমরা আমাদের রেলওয়ে প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে রেলের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে কিন্তু বেসরকারিকরণ যাতে না হয়। আর একটা কথা, আমাদের এই লোকাল এজেন্ডাতেও কিছু আছে, সেই লোকাল এজেন্ডাগুলো আমরা আজকে আমাদের ডাক্তার ম্যাডামকে আমরা দিয়েছি এবং স্যার তার প্রতিলিপি, তার এই কপি আমরা এমডি বিআর সিংকে পাঠিয়ে দেবো। এবং আগামী দিনে শুধু এটা নয়, রেলকে যাতে বেসরকারিকরণ না করতে দেওয়া হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ আন্দোলন সারা বছর পরিচালনা মেন্স কংগ্রেস করছে। আর একটা কথা যেটা বলবো যে এনপিএস 2004 সালের পর থেকে যে লাগু হয়েছে, সেই এনপিএস অবিলম্বে বাতিল করতে হবে। এটা ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেসের 1 নম্বর এজেন্ডা। এনপিএস বাতিল করে ওপিএস ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। সেই দাবি যদি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে কিন্তু আমরা এর থেকে আরও বড় আন্দোলন নামবো, সেই কথা বলতে পারি। আচ্ছা, আমরা শুনে নিলাম ওয়ার্কিং প্রেসিডেন্টের মুখ দিয়ে, একটু বলেন কি বলবেন আজকের ব্যাপারে। আজকে যে আমরা নৈহাটি হসপিটালে যে প্রতিবাদ সভা করলাম তার মূল কারণ সারা ভারতবর্ষব্যাপী রেলের হসপিটালগুলো মানে প্রাইভেটাইজেশন করার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করলেন। আপনারা জানেন গত 22শে মার্চ টাইমস অফ ইন্ডিয়াতে একটা পত্রিকা দেখেছি, সেখানে মানে রিলায়েন্স কোম্পানিকে টোটাল আমাদের যে রাজ্যে মানে কেন্দ্রীয় সরকার যে রেলওয়ে হসপিটাল মানে তাদেরকে দায়িত্ব দিচ্ছে পিপিপি মডেলে তৈরি করার জন্য। পিপিপি মডেল তার বিনিময়ে তাদের রিলায়েন্সের দাবি আছে 60% তাদের হচ্ছে প্রাইভেটেশন থাকবে আর 40% রেল কর্মীদের জন্য রিজার্ভ থাকবে সিট। এতে পরবর্তী ক্ষেত্রে রেলের কোনো স্টাফ যে ভর্তি হতে গেলে বলবে সিট নেই, যেহেতু 40% রেলের কর্মীদের জন্য দিচ্ছে আর 60% তারা প্রাইভেটেশন করবে। কারণ রিলায়েন্স তো এখানে বিজনেস পারপাস আসছে, তারা রেলের পরিষেবা রেল কর্মীদের জন্য যতটা করবে তার চাইতে তাদের ইনকাম সোর্সটা তার চেয়ে অধিক পরিমাণে দেখবে, মুনাফা। হ্যাঁ, এই কারণে আমরা তার বিরুদ্ধে ওভারঅল নিউ জেনারেশনের খারাপ হবে, নিউ জেনারেশনের খারাপ হবে। আগামী দিনে রেলকর্মীরা পথে বসতে চলেছে, এটা ধরে রাখবেন। চিকিৎসা ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হওয়ার জন্য এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকার বর্তমানে যে নিয়েছে, আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা মিডিয়া কর্মী আপনারা খুব ভালো করে জানেন, আপনারাই এটা জনসাধারণের সামনে তুলে ধরবেন। আমরা ইয়ারএমসির পক্ষ থেকে আজকে এসেছিলাম, এখানে আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি ছিল এবং অন্যান্য পদাধিকারী যারা ছিলেন তারা বলেছেন এখানে একটা অ্যাম্বুলেন্স দরকার আর 5টা বেড এখানে এমার্জেন্সির জন্য যাতে রিজার্ভ থাকে। না, আপনি যে বললেন যে এই যে প্রোগ্রাম
যে সার্থক হয়েছে। হ্যাঁ, program আমরা না আপনাদের সেক্রেটারি বললেন যে প্রোগ্রাম সার্থক হয়েছে, হ্যাঁ। কিন্তু আজকের এই যে প্রতিবাদ যে সমাবেশ, এখান থেকে যে এই স্বাস্থ্য আধিকারিকদের ব্যাপারে এখানে স্বাস্থ্য যে অনেক অসুবিধা হচ্ছে, এখানে অনেক কিছু পরিষেবা দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে যে আজকে যে এত আমাদের এখানে যে- কতটা সার্থক হবে এই প্রোগ্রামে? আমরা সিনিয়র আমাদের যে ডিএমও আছেন তার কাছে আমরা দাবি রাখলাম আমাদের যে বেডের সংখ্যা বাড়াতে হবে, তারপরে পর্যাপ্ত পরিমাণে 24 ঘন্টার ডাক্তার সিস্টার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এবং আমরা কিছু জীবনদায়ী ওষুধ আমরা যেমন নৈহাটি হেলথ ইউনিট থেকে পাই, তার জন্য আমরা দাবি রাখলাম। এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ফার্স্ট এড বক্স নিয়ে আসবে, আমরা তার ফার্স্ট এড বক্সেরও ন্যূনতম মেডিসিনগুলো আমরা পাই না। এই সমস্ত দাবি দেওয়া রাখলাম। আমাদের ডক্টর ডিএমও আমাদের ম্যাডাম আমাদের কথা দিয়েছেন যতটা সম্ভব উনি চেষ্টা করবেন, এবং যে বেডের ব্যাপারে 5টা বেড, তো বেড করতে গেলে ওনার যে আনুষঙ্গিক আরও সরঞ্জাম লাগবে সেগুলোরও ব্যবস্থা করতে হবে, তো সেই সম্বন্ধে উনি কথা দিয়েছেন। উনি যতটা মানে ওইগুলো সব হয়ে গেলে তারপরে সেই বেডের ব্যাপারে করবেন, এবং এক্সরে ইতিমধ্যে এখানে এক্সরেও চলছে, যেটা আরও উনি চেষ্টা করছেন যে অন্যান্য এক্সরেগুলো যাতে করা যায়, সেই উনি কথা দিয়েছেন। এবং যে ওষুধগুলো আগে পাওয়া যেত এবং এখন বাইরে কিনতে হচ্ছে, সেগুলোর বিষয়ে কি বলবেন? উনি কথা দিয়েছেন যে যতটা পাবে আমাদের কাছে এমনকি এটা কেটে গেলে ফেটে গেলে একটা টক্সাইড কিন্তু আমাদের এখানে সাপ্লাই নেই, যার জন্য আমাদের এমনকি সুগার রুগীদের এখানে তো জানেন আপনারা 60% রেলকর্মীদের মধ্যে সুগার, তারা সুগার টেস্ট করার জন্য নিডিল পর্যন্ত নেই। এই পরিস্থিতি আমরা সমস্ত বিষয়ে দাবি রাখলাম। কথা দিয়েছে পরবর্তীকালে উনি এগুলো অ্যারেঞ্জমেন্ট করবেন। সেই হিসাবে আমরা বলছি আমাদের মিটিংটা প্রতিবাদ সমিতি একটু সার্থক, এবং আমরা এটা বিআরসি উদ্যোতন কর্তৃপক্ষকেও জানাবো। ধন্যবাদ আমাদের এই চ্যানেলকে, জনপ্রিয় চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। বেসরকারিকরণ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। স্বাস্থ্য পরিষেবা বেসরকারিকরণ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। মাতরো বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, 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 কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নৈহাটি হেলথ ইউনিটে অ্যাম্বুলেন্স দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হেলথ ইউনিটে অ্যাম্বুলেন্স দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 5টা ইমার্জেন্সি বেড নৈহাটি হেলথ ইউনিটে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মাতরো বন্দে মাতরো, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাঞ্জিলাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাঞ্জিলাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতরম বন্দে মাতরম। স্বাস্থ্য পরিষেবা বেসরকারিকরণ করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। বেসরকারিকরণ করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। মাতরম বন্দে মাতরম, মাতরম বন্দে মাতরম। মেস কংগ্রেস নৈহাটি শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মেস কংগ্রেস নৈহাটি শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইটিউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইটিউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাস্থ্য পরিষেবা বেসরকারিকরণ করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। মাতরম বন্দে মাতরম। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আইটিউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, আইটিএম জিন্দাবাদ, জিন্দাবাদ। এম রাঘবইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এম রাঘবইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বিনোদ শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ। বিনোদ শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ। অমন দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাঞ্জিলাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ। রঞ্জন পোল জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আজকের মতো আমরা এখানে সমাপ্ত
করলাম। এবার আমরা ম্যাডাম ডাক্তার ম্যাডামের কাছে আমরা আমাদের মেমোরান্ডাম জমা দিতে যাবো। এই মেমোরান্ডামের কপি আমরা এমডি রিয়াদ সিং এবং সিনিয়র ডিপো এবং আমাদের যারা